নেইমারের কথা যেহেতু পারভেজ ভাই বললেন, আপনার কি মনে হয় যে যেহেতু তিনি পেনাল্টিটা খুব ভালো নেন এবং তিনি যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, খুব বেশি তার খেলার সুযোগটাও হয়নি, তাকে ওই অ্যাডিশনাল টাইম, অতিরিক্ত যে 30 মিনিট ওই সময়টায় নামাবেন যাতে তার কাছ থেকে পেনাল্টি সার্ভিসটা পাওয়া যায়, কিংবা একদম শেষের দিকে 90 মিনিটের আগে আগে একটা গোলের প্রয়োজন যদি হয় ব্রাজিলের, এবং আমার মনে হয় মোমেন্টাম যদি তাদের সাথে থাকে, সাপোজ 80 মিনিটস পার হয়ে গেছে, ব্রাজিল ভালো খেলছে, জাপানও হয়তো চাইছে 90 মিনিট পার করে দিতে, সেরকম একটা টাইমে নেইমারকে নামালে আমি অবাক হবো না, কারণ ব্রাজিল তখন চাইবে অ্যাকচুয়ালি ম্যাচটা কিল করতে উইদিন 90 মিনিটস। ওই এক্সট্রা 30 মিনিটসের ঝামেলায় আসলে অন্তত ব্রাজিল যেতে চাইবে না, কারণ আমার মনে হয় পার্সোনালি এনার্জি লেভেলসে যতই ব্রাজিল গরমে হ্যাবিচুয়েটেড থাকে, এটা কিন্তু হিউস্টন টেক্সাস, এখানে কিন্তু ছাদ বন্ধ স্টেডিয়াম, এখানে কিন্তু এসি আছে, সো এই জায়গায় কিন্তু জাপানের আপনি এনার্জির অভাব মনে হয় না পাবেন। সো তাদের এনার্জিকে ম্যাচ করতে পারবে কিনা ব্রাজিল পুরো 120 মিনিট, তাহলে কিন্তু ওই চ্যালেঞ্জটা নিতে পারাটা তাদের জন্য ডিফিকাল্ট। আই থিঙ্ক 80 মিনিটসের সময় যদি ব্রাজিল মোমেন্টামে থাকে, যেটা তাদের আছে এই মুহূর্তে, প্রায় 70% পজিশন তারা রেখেছে সো ফার গেমের মধ্যে। সো নেইমারের নামার চান্স আমি দেখি এই 8-10 মিনিটের মধ্যে বা 7-8 মিনিটের ভেতরে। অঙ্কুর, হাইট কতটা ফ্যাক্টর? হাইট আমার ক্ষেত্রে মনে হয় বিশাল ফ্যাক্টর, এবং ব্রাজিল তো অ্যাডভান্টেজ পাচ্ছে, সেই কারণে বক্সে আসলে ক্রস ডেলিভার করতেছে। তবে পারভেজ ভাই যে জিনিসটা বললো, আসলে আমার মনে হয় 120 মিনিটে যদি খেলা চলে যায়, তখন কিন্তু জাপান একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে জাপানের গোলকিপার অলরেডি 3-4টা ইনক্রেডিবল সেভ দিয়ে ফেলছে, ও কিন্তু মেন্টালি বুস্টেড, এবং এলিসন কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা বল ফার পোস্টে গেছে, একটাই কিন্তু গোল হয়ে গেছে, এবং এলিসন আমরা যেটা জানি ও কিন্তু ট্রাইব্রেকারে খুব বেশি ভালো না। সো তবে জাপানের একটা জিনিস কি, পারভেজ ভাই হয়তো বা এই জিনিসটা এড়িয়ে গেছেন, যেটা হচ্ছে জাপান কিন্তু আবার সিট ব্যাক করার কারণে কিন্তু ওদের এনার্জিটা কিন্তু লস হচ্ছে, যেহেতু ডিফেন্স করতেছে বারবার, এক একজন পজিশন রোটেট করে বারবার বলের পিছিয়ে যাচ্ছেন। ব্রাজিলের ক্ষেত্রে আবার সেটা হচ্ছে না অন দা বলে সুপিরিয়রিটি থাকার কারণে। বাট 120 মিনিট আসলে ব্রাজিলেরও কি এই এনার্জিটা থাকবে কিনা যে এরকম পাসিং করে যাওয়ার, সেটা একটা বড় ফ্যাক্টর। স্পেশালি তাদের ফুলব্যাক এবং তাদের মিডফিল্ড, সেটাই আমার সবচেয়ে বড় কনসার্ন। এবং ক্যাসেমেরো কিন্তু এখনো মাঠে আছেন, পুরোটা সময় কি তাকে রাখতে পারবেন, অ্যাফোর্ড করতে পারবেন অ্যানচেলটি, স্পেশালি অন আ ইয়েলো, সেটা কিন্তু একটা প্রবলেম। যদিও একটা ব্যাপার নিশ্চিত বলা যায় যে জাপান যেভাবে আসলে খেলতে চেয়েছিল, তাদের পরিকল্পনা একটা পরিবর্তন তারা এনেছে। তাদের অ্যাটাকিং মাইন্ডেড যে উইংব্যাকস ছিলেন, মোস্ট লাইকলি তাদের জায়গায় দুজন ডিফেন্সিভ মাইন্ডেড উইংব্যাকস নামিয়েছেন, কারণ তারা খুব বেশি একটা উঠছেন না। ওয়াইড পজিশনে ডাবল আপ করার জন্য একদিকে ভিনিকে প্রোটেক্ট করার জন্য দুজন কিন্তু বারবার রয়ে যাচ্ছেন সেই জায়গাটা। খুব বেশি রানস কিন্তু আমরা দেখছি না, ইন্টারসেপশনস দেখছি না জাপানের ওয়াইড পজিশন থেকে। সো তারা কিন্তু একটা খোলসে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় ইতিমধ্যেই পরিকল্পনাটা এরকম হয়ে গেছে যে লেটস ড্র্যাগ দিস গেম টু দ্য এক্সট্রা টাইম। লাস্ট ওয়ার্ল্ড কাপে যেহেতু ব্রাজিলের পেনাল্টি ভাগ্যটাও ভালো ছিল না, সেজন্য হয়তো তারা ওই রিস্কে যেতে চাইবেন না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবলই তারা খেলাটাকে কিল করতে চাইবেন, এবং সেটাই আমরা দেখছি। ইনফ্যাক্ট ভিনিসিয়াস অনবরত চেষ্টা করে যাচ্ছেন বাম পাশ থেকে, এবং এই মুহূর্তেও তার পায়ে বল আছে। তবে একটা ব্যাপার লক্ষ্য করছি যে তিনি আউটসাইড অফ দ্য বুট ট্রাই করছেন অনেক বেশি, অনেকটা বানানোর মতো, যেটা হয়তো ইনসাইড অফ দ্য বুট তিনি করেন। এই ব্যাপারটা ওই ক্রসের কারণেই হয়তো হতে পারে যে তিনি তাকে যেভাবে ঘিরে ধরেছেন জাপানের ডিফেন্ডাররা, তার জন্য ওই নিয়ার পোস্টের শট রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেজন্য আউটসাইড বুট, কার্লি কিছু ক্রস তিনি চেষ্টা করছেন, শর্টস ট্রাই করছেন, অনেকটা প্লেসমেন্টের মতো। এই শটটাও অনেকটা ছিল আউটসাইড মার্টিনেলি। হ্যাঁ, আবার তিনি কিন্তু অ্যাকশনে আছেন, মানে সেন্ট্রাল পজিশনে আউটসাইড দ্য বক্স, এরকম কিছু অপশনস কিন্তু তারা চেষ্টা করছে। জাপানের আরো একটা চেঞ্জ এমনও দেখা যেতে পারে যে মার্টিনেল্লি এমন একটা বল এরিয়ালে পেলেন, তার যেহেতু হাইট আছে, তিনি হেডে ওই সুযোগটা নিয়ে নিতে পারলেন, এবং তাকে দিয়ে এই মুহূর্তে 2-3টা কাজও হয়তো ডন কার্লো, যাকে সবাই ভালোবেসে ডাকেন ডন কার্লো, করে নিতে পারবেন।